कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। পর্যন্ত আলোচনা করেছি নারদ ঋষি বসুদেব মহারাজের প্রশ্ন শ্রবণ করে খুব খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্টির কারণ কি? ভগবৎ সম্পর্কীয় প্রশ্ন হয়েছে, ভক্তি সম্পর্কীয় প্রশ্ন হয়েছে, ভগবানকে কি করে ভালোবাসতে পারা যায় সেই সম্বন্ধে প্রশ্ন হয়েছে। তাই প্রশ্নের খুব প্রশংসা করছেন নারদ ঋষি। এমন প্রশ্ন কেউ আমাকে করে না। দুনিয়ার লোক শুধু দুনিয়াদারির প্রশ্নই রাখে, ভগবত তত্ত্ব সম্বন্ধে আমাকে কেউ প্রশ্ন করে না। তাই ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন হওয়ায় প্রশ্নের প্রশংসা করছেন, বসুদেব মহারাজকে প্রশংসা করছেন। এমন প্রশ্ন হয়েছে যার জন্য ভগবানের চিন্তা ভাবনা আমাকে কিছুক্ষণ করতে হবে, তবে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। শ্রী নারদ উবাচ ষণ্মগ এতদ ববসিতং ভবতা সাত্ততর্ষব যৎ পৃচ্ছসে ভাগবতান ধর্মাংস্তং বিশ্বভাবনা। নারদ ঋষি বলছেন, হে যাদব প্রবর, যেহেতু আপনি বিশ্ব বিশোধন ভাগবত ধর্ম বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, এই জন্য আপনার সংকল্প অতি উত্তম বলতে হবে। এমন সংকল্প সাধারণ মানুষের দেখা যায় না। জগতের খাওয়া পড়া থাকা নিয়েই মানুষের চিন্তা ভাবনা, সেই সম্বন্ধেই সবাই প্রশ্ন করে। ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন প্রায়ই থাকে না। তাই ঐরূপ প্রশ্ন হওয়াতে খুব সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন নারদ ঋষি। সংক্ষিপ্তভাবে ভাগবত ধর্মের কথা এখানে বলতে যাচ্ছে। ভাগবত ধর্ম কি উপকার করেন জগতে? শ্রুত পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রুহপিহি। এই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম যদি কেউ আচরণ করেন, অনুশীলন করেন, অভ্যাস করেন, তাহলে সনাতন ধর্ম তাদের সদ্য সদ্য পবিত্র করে। শ্রুত, যদি কেউ ভাগবত কথা শ্রবণ করেন, যদি কেউ অনুপঠন করেন, পিছনে পিছনে গুরু বলে যাচ্ছেন, শিষ্যদের তিনি পিছন পিছন বলে যাচ্ছেন, যদি কেউ ধ্যান করেন, যদি কেউ মনে মনে আদর করেন, যদি কেউ অনুমোদন করেন, বেশ বেশ খুব ভালো জিনিস, আপনি যা করছেন খুব ভালো জিনিস, এইভাবে অনুমোদন যদি কেউ করেন, সদ্য পুনাতি সব ধর্ম, তাহলে এই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম তাকে সদ্য সদ্য পবিত্র করেন। কিন্তু অনেক লোক তো বাদ গেল। যাদের যাদের পবিত্র করবেন, তালিকাভুক্ত যারা, তার থেকে অনেকে বাদ থেকে যাচ্ছেন। তাই আবার বলছেন দেব বিশ্বদ্রোহপিহি। যদি কেউ দেবদ্রোহী হন, যদি কেউ বিশ্বদ্রোহী হন, বিশ্ব নিন্দুক হন, তাকেও সনাতন ধর্ম, ভাগবত ধর্ম তাকেও পবিত্র করে, সে ক্ষমতা রাখে। শ্রদ্ধার কথা এসেছে, তো শ্রদ্ধা না থাকলে তো কিছু হবে না।
গীতা পাঠ করবার পর গীতার মহিমা মাহাত্ম্য আমরা পাঠ করি শেষে, যাতে গীতা পাঠ সর্বাঙ্গ সুন্দর হয়, পূর্ণাঙ্গ হয়, সেই জন্য আমরা গীতার মাহাত্ম্য পাঠ করি শেষে। কিন্তু গীতার কথা কাকে কাকে শোনাতে হবে না, বলতে হবে না কাকে কাকে, একটা নিষেধনামা জারি করা আছে না, ইদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন। যার শ্রদ্ধা নেই তাকে শোনাবে না, যিনি অভক্ত তাকে শোনাবে না, ভগবানে যার ভক্তি নাই, ভক্তি যার বিশ্বাস নাই, ভক্তিতে যার বিশ্বাস নেই তাকে শোনাবে না। যোগ্য সুয়তি, যিনি ঈর্ষা হিংসা প্রকাশ করেন ভগবানের প্রতি, সাধুর প্রতি, ভক্তের প্রতি, তাকে ভাগবত গীতা শোনাবে না। কথাটা বলছি। আর ভাগবতে কি বলছেন? দেবদ্রোহী বিশ্বদ্রোহী যদি কেউ থাকে তাকে ওই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম তাকে সদ্য সদ্য পবিত্র করবে, সেই ক্ষমতা রাখে। তা ক্ষমতা তো বেশি না হলে চলবে কি করে? যেমন বুনো ওর, তেমনি তো তেঁতুলটাও তো সেই রকম হওয়া দরকার নাকি? রোগ যেমন, দবাইটা ঔষধটা তো তেমনই কড়া ঔষধ দরকার, তা নাহলে কি করে হবে? জৈসা কে তৈসা। দেবদ্রোহী বিশ্বদ্রোহী তাকেও সনাতন ধর্ম সদ্য সদ্য পবিত্র করেন। তয়া পরম কল্যাণ পুণ্যশ্রবণ কীর্তন স্মারিত ভগবান অদ্য দেব নারায়ণ মম। সম্প্রতি আপনার প্রশ্ন হেতু আমার হৃদয়ে পুণ্যশ্রবণ কীর্তনশীল পরম মঙ্গলময় ভগবান নারায়ণের স্মৃতি সমুদিত হওয়ায় এটা খুব ভগবানের অনুগ্রহ বলে আমি মনে করছি। নারদ ঋষি বলছেন, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবানের ধ্যান ধারণা আমার কিছু দরকার, তা নাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তা যেহেতু আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবত চিন্তা আমাকে কিছু করতে হবে, এই জেনে আমি আনন্দিত হয়ে সেই ভগবানেরই অনুগ্রহ বলেই মনে করছি আপনার এই প্রশ্ন করা। উদাহরণটিমম ইতিহাসং পুরাতনম আর্ষভানাঞ্চ সংবাদম বিদেহস্য মহাত্মন। আমাকে তত্ত্বদর্শী বিবেচনা করে হে বসুদেব মহারাজ, আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন। সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম কি এটা আপনি জানবেন, শিখবেন, বুঝবেন, সেই প্রশ্ন করেছেন। আমি কি জানি? নারদ ঋষির মতো ব্যক্তি বলছেন, যিনি সর্বজ্ঞ ভগবানের সর্বজ্ঞ ভক্ত, তিনি বলছেন কি আমি কিছু জানি না, আমার কিছু জানা নাই তত্ত্বদর্শন। তবে প্রাচীন ইতিহাস আছে, ভগবান বর্ণনা করেছেন, ঋষিগণ বর্ণনা করেছেন, সেইটাই এখানে আলোচনা করব। কথাটা নারদ ঋষি জানেন না, নারদ ঋষির কোন তত্ত্বজ্ঞান নাই, এইটাই ধরতে হবে কি? তা নয়, তিনি দৈন্য মুখে কথাটা বলছেন। ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে কারো অহংকার থাকা উচিত নয়, সেইটাই তিনি শিক্ষা দিচ্ছেন। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, তবে এই বিষয়ে প্রাচীন ইতিহাস আছে। বিদেহরাজ নিমিরাজের ইতিহাস আছে, আমি সেটা এখানে আলোচনা করি, আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। নিজে কোনো অহংকার প্রকাশ করছেন না, আমি জানি বুঝি, এই অহংকার নাই তার। এই ভাগবত ধর্ম নির্ণয় বিষয়ে বিদেহরাজ মহাত্মা জনক ঋষভনন্দনগণের সংবাদ রূপ যে প্রাচীন ইতিহাস বর্ণনা করেছেন, আমি সেইটা এখানে আলোচনা করছি, শ্রবণ করুন। ওটা আমার বক্তব্য না,
আগে থেকে আপনার প্রশ্নের উত্তর হয়ে আছে, সেইটা আমি এখানে আলোচনা করব। প্রিয়ব্রত নাম সুত মন স্বয়ম্ভুবস্য, ওকে সামনের দিকে দাও, এখানে বসুন, এইখানে। আর একজন এখনো আসেনি। প্রিয়ব্রত নাম সুত মন স্বয়ম্ভুবস্য তস্যাগ্নিধ্রস্তত নাভি ঋষভস্তৎ সুত স্মৃত। স্বয়ম্ভু অনুর পুত্র প্রিয়ম্বদ, তাঁর পুত্র আগ্নিধ্র, তাঁর পুত্র নাভি এবং তাঁর পুত্রের নাম ঋষভদেব। সেই ঋষভদেবের ইতিহাস এখানে বলতে আরম্ভ করছেন। তমাহুর বাসুদেবাংশন মোক্ষ ধর্ম বিবক্ষয়া অবতীর্ণং সুত শতম তস্যাসিদি ব্রহ্মপারগম। সেই ঋষভদেবের বেদজ্ঞ শতপুত্র বর্তমান, বেদজ্ঞ মোক্ষ ধর্ম প্রবর্তনের জন্য পৃথিবীতে অবতীর্ণ ভগবানের সত্যাদেশ অবতার রূপে শাস্ত্র তাকে বর্ণনা করেছেন। সেই ঋষভদেবের বেদজ্ঞ শতপুত্র। তেষাং বৈ ভরত জ্যেষ্ঠ নারায়ণ পরায়ণ বিখ্যাতং বর্ষমেতজ্জন্মম না ভারতমদ্ভুতম। সেই ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ভরতরাজ, যার নামানুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। প্রশ্ন হতে পারে, তাহলে ভারতবর্ষ নামের পূর্বে কি নাম ছিল? শাস্ত্র বলছেন আমাদের দেশের নাম ছিল অজনাভবর্ষ। পশ্চাৎ ভরতের নামানুসারে ভারতবর্ষ হয়েছে। ওকে সামনে বসতে দাও। সম্বন্ধে বলতে গিয়ে কিছু মতদ্বৈধতা আছে। অনেকে মনে করেন দুষ্মন্তের পুত্র শকুন্তলার পুত্র ভরতকে অনেকে মনে করে, কিন্তু তা নয়। সে ভুল বুঝবার কোনো কারণ নেই। কেন? ভাগবত, অন্যান্য পুরাণ সব জায়গায় এই ঋষভ নন্দনের জ্যেষ্ঠ পুত্র ভরতের নামানুসারেই ভারতবর্ষ হয়েছে, এইটাই বলছে। সুতরাং এটা সর্ববাদী সম্মত তথ্য। এটা অন্য কোন ভরত নয়। ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ভরত, তার নামানুসারেই আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। সভুক্ত ভোগান তত্ত্বেমান নির্গত তপসা হরিণ উপাসীনস্তৎপদিং লেভে বৈ জন্মভিস্ত্রীভি। সেই ভরতরাজ রাজ্য শাসন করেছেন। তিনি 3 জন্মে তিনি ভগবানকে লাভ করেছেন। আমাদের কত জন্ম পরে ভগবত প্রাপ্তি হবে কে বলতে পারেন? ঋষভদেব আর প্রিয় পুত্র ভরতকে যেভাবে মানুষ করেছেন, তাতে তিনি 3 জন্মেই ভগবানকে পেয়ে যাচ্ছেন। প্রথম জন্ম ক্ষত্রিয় জন্ম, দ্বিতীয় জন্ম মৃগ জন্ম, হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। তৃতীয় জন্ম ব্রাহ্মণ কুলে জন্ম। এইভাবে তার ভগবত প্রাপ্তি। একটা ছেলের কথা বলা হলো নাকি? আখ্যান উপাখ্যানটুকু বলা হয়নি। ক্ষত্রিয় জন্ম, প্রথম জন্ম রাজা, তার আরো 9 ভাই, তারাও ক্ষত্রিয়। এরা এই ভারতবর্ষে জম্বুদ্বীপে 9টি ভূখণ্ডে রাজত্ব করেছেন। জম্বুদ্বীপ মানে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ বললেও হবে না, বৃহত্তর ভারতবর্ষ মানে ইউরোপেরও অনেক অংশ নিয়ে বৃহত্তর ভারতবর্ষ। ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, টিশিয়া ও সব বৃহত্তর ভারতের মধ্যে। সেই ভারতবর্ষের কথা
এখানে বর্ণিত হয়েছে। 9টা দ্বীপ ভারতবর্ষের, জম্বুদ্বীপের। কি কি? ভারত, কিন্নর, হরি, কুরু, হিরণ্ময়, রণ্যক, ইলাবৃত, ভদ্রাস্য, কেতুমার। এই নববর্ষে রাজত্ব করছেন তার 9 ভাই। ভরতকে নিয়ে 10 ভাই, এরা ক্ষত্রিয়। ভরতরাজ 50 বনাম ব্রজেত স্মৃতিশাস্ত্রে ব্যবস্থা আছে। 50 বছর যখন তোমার বয়স হয়ে যাবে, তখন তুমি গারস্থলী পরিত্যাগ করে পুত্রের পরে সংসারের ভার দিয়ে প্রব্রজ্য অবলম্বন কর, শাস্ত্রের নির্দেশ। পাচ্ছি কি আমরা? পারছি? সমাজে ব্যবস্থা কি আছে? সমাজে বৃদ্ধ বৃদ্ধারা বলছেন এখন সংসারে ভোগ সুখ করো, বুড়া বুড়ি যখন হবে তখন একবার কেষ্ট বিষ্টু বলো। এই তো শুনতে পাই আজ সমাজে। কিন্তু যদি এই কথাই সত্য, তাহলে যথাসময় তো তাহলে বিনিষ্ক্রান্ত হতে হবে সংসার থেকে। হয় তিনি বানপ্রস্থ অবলম্বন করবেন, না হয়তো তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। ভগবদ উপাসনায় একান্তভাবে তিনি প্রস্তুতি নেবেন, সেটি তো শাস্ত্রের নির্দেশ। এই নির্দেশ মেনে ভরতরাজ তিনি তার পুত্রকে সিংহাসনে বসিয়ে তিনি প্রব্রজ্য অবলম্বন করছেন। তমসা নদীর তীরে সেইখানেই তপস্যা করছেন এক আসন্ন প্রসবা মৃগী সিংহ গর্জনে ভীত হয়ে জলেতে নদীতে লাফ দিয়ে পড়ল। বাচ্চাটা সেইখানেই হয়ে গেছে। হরিণী ভাসতে ভাসতে চলে গেল। মহারাজ ভরত তিনিও নদীতে ঝাঁপ দিলেন। ওই হরিণ শিশুকে তুলে নিয়ে এলেন, তার আশ্রমে লালন পালন পোষণ করতে লাগলেন। তার একটা নাম রেখেছেন, সেই নাম ধরে ডাকেন তাকে, কচি কচি ঘাস তুলে তুলে তাকে খাওয়ান। যখনই দেখতে না পান চোখের সামনে সেই হরিণ শিশুকে, তখনই কান্নাকাটি করেন। এক সংসার ছেড়ে দিয়ে আবার দ্বিতীয় সংসারে প্রবেশ। সংসার কাকে বলি? জড় বিষয় আসক্তি, একেই বলে সংসার। সংসার পৃথক কোন জিনিস নয়, জড় বিষয় আসক্তিকেই সংসার বলে। মহারাজ ভরত আবার যেন নূতন এক আসক্তির মধ্যে পড়লেন তিনি। এইভাবে তার ইন্তেকাল, জীবনের সায়ান্নকাল উপস্থিত হয়েছে। তখন তিনি আর ভগবানের নাম মনে করতে পারছেন না। ওই হরিণ 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 শিশু ওই নামই জপ করছেন। কি দশা হবে? মানুষ মরবার সময় যে চিন্তা করতে করতে মারা যায়, সেই রকম ধরনের জন্ম হয় যায়। গীতার বাক্য স্মরণ করুন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তনতমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মহারাজ ভরত ভগবানের নাম বাদ দিয়ে ওই মৃগ শিশুর চিন্তা করছিলেন বলে মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু আমাদের মতো তিনি হতভাগা নন। পূর্ব জন্মের সাধনার যথেষ্ট জমার ঘর তার আছে, তাই তিনি জাতিশ্বর হয়ে জন্মগ্রহণ করলেন। পূর্বজন্মে কি অন্যায় করে ফেলেছি, কি উল্টোপাল্টা কাজ করে ফেলেছি, এটা তার মনে আছে। মৃগ জন্মেও যেটা থাকা স্বাভাবিক নয়। মৃগ শিশু কখনো মনে করতে পারে আমি পূর্বজন্মে কি কাজ অন্যায় করেছিলাম, তারই সাজা হয়েছে এই মৃগ জন্ম? আমার স্বাভাবিক নয়। কিন্তু পূর্ব স্মৃতি তার ছিল সাধন ভজনের বলে।
তিনি কোনো হরিণ শিশুর সঙ্গে মিশছেন না, হরিণ শাবকের সঙ্গে মিশছেন না। ঋষিগণ যেখানে আছেন তাদেরই আশ্রমে পড়ে আছেন, যা দুটি খেতে দেয় সেখানে পড়ে থাকেন। ওইভাবেই তার মৃগজন্ম শেষ হয়েছে। তারপরে তিনি জন্মগ্রহণ করলেন, ব্রাহ্মণ কুলে এলেন। ভাগবত পরমহংস জীবনটা প্রতিজ্ঞাটা, আমি কারো সঙ্গে আর মিশব না। এই জড় সংসারে, মায়ার সংসারে কাকে ভালোবাসতে গিয়েই আমার সর্বনাশ হয়েছে। মনুষ্য দেহ লাভ করেছিলাম, এখন আবার মৃগ হয়ে জন্মগ্রহণ করলাম, কারো সঙ্গে মিশব না আমি আর। এইভাবে তার মৃগ জন্ম শেষ হয়। পরে তিনি জন্মগ্রহণ করছেন ব্রাহ্মণ কুলে। প্রতিজ্ঞা তার, আমি কারো সঙ্গে কথাও বলবো না, আমি কানে কিছু শুনতে পাই না সেটাও আমি দেখাবো। সেই পার্ট প্লে করছেন তিনি। ডেফ অ্যান্ড ডাম, কালা বোবা, এই ভাবটা দেখাচ্ছেন তিনি। তিনি শুনতেও পান, কথাও বলতে পারেন, কিন্তু বলবেন না। প্রতিজ্ঞা। গৃহস্থ কি করল? একটা কাজ তো তাকে দিতে হবে। ঘটনা কোথাকার? বর্তমান হরিয়ানার ঘটনা। হরিয়ানা, কুরুক্ষেত্র, সেখানকার ইতিহাস। মহারাজ ভরতের ওইটাই হল তার স্থান, রাজত্ব। মাচান, বড় বড় সব খেতি, সব চাষের উপরে টঙ্গা মাচান করা আছে, সেইখানে বসিয়ে দিয়েছে। ওইসব জন্তু জানোয়ার ফসল নষ্ট না করে ওইটাই করছেন তিনি। কাছেই রয়েছে কালী মন্দির, তার বিশেষণ হলো ডাকাতে কালী। ডাকাতদের বিশ্বাস কি, নরবলি যদি দেওয়া যায় ডাকাতি খুব ভালো হবে। এই বিশ্বাসে তারা নরবলি দিতে চাইছে। মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। নজর পড়েছে সেই গোনা গোনা চেহারা, সেই যুবকের প্রতি। ইশারা করেছে, উনি নেমে এসছেন। পুষ্করিণীতে স্নান করানো হয়েছে তাকে। দেবীর সামনে সেখানে প্রণাম করতে বলছে। উনি বলছেন, আমি তো জানি না। ইশারা করে বলছেন। ডাকাতগুলো প্রণাম করে দেখাচ্ছে। সেই সময় মা কালী খড়গ নিয়ে এসে ডাকাতদের মেরে ফেললেন। ভরতরাজকে প্রণাম করলেন, দেবী আপনি যেখানে কাজ করছিলেন সেখানে যান, আপনাকে চেনে না লোকে, আপনাকে লোকে চেনে না, আপনি যে কাজ করছিলেন সেই কাজ করুন গে যান। নাম হলো তার ভদ্রকালী। আজও সেই ভদ্রকালী মন্দির বিরাজিত। দর্শন তো আমরা করছি সেই ভদ্রকালী মন্দির। দ্বিতীয়বার আবার সেই দেশের রাজা, রঘুগণ রাজা, তিনি বেরিয়েছেন, যাবেন এক ঋষিকে দর্শন করতে, এক তীর্থে। তার পালকিতে করে তিনি আসছিলেন। এক বেয়ারার অসুখ করেছে। আবার ওই যুবকের প্রতি দৃষ্টি। ডাকতেই নেবে এলেন উনি, ধরো পালকি। পালকি বইতে লাগলো, কিন্তু পা গুলো ফেলছেন হিসেব করে করে, পাচ্ছে তার পায়ের চাপে পড়ে কোনো পোকামাকড় মারা যায়, সেই জন্য দেখে দেখে তিনি পা ফেলছেন, যার জন্য পালকি ঠিক চলছে না ছন্দায়িত ভাবে। রাজা সেই পালকির মধ্যে বসে থেকে মাঝে মাঝে মাথায় ঠক্কর খাচ্ছেন। শেষকালে বলে ফেললেন একবার, কোথায় একটা মূর্খকে লাগিয়েছ তোমরা পালকি বইতে। দু তিনবার বলবার পর ভরত তিনি পালকি ছেড়ে দাঁড়িয়ে গেছেন। হে মহারাজ, আপনি কাকে বললেন মূর্খ? বলুন কে মূর্খ? রাজারও তখন নাবাও নাবাও নাবাও।
পালকি থেকে নেমেছেন তিনি, ওকে প্রণাম করলেন, বললেন আমি তো বলতে পারবো না কে মূর্খ। না, আপনি কি গালাগালি দিলেন? ওই রাজাকে কৃপা করবেন বলে মুখটা খুলেছেন, এবার আপনি বলুন কাকে মূর্খ বলে। তখন তিনি বলছেন দেহাদ্যহং বুদ্ধি। ক মূর্খ? দেহাদ্যহং বুদ্ধি। এই জড় শরীরে যার আমি আমার বুদ্ধি, তিনি হলেন মূর্খ। বলুন কে পণ্ডিত? বলছেন পণ্ডিত বন্ধ মোক্ষবিদ। কিসে আমার বন্ধন দশা হয়েছে, পুনরায় আমি কিসে মুক্তি লাভ করব, এ তত্ত্বদর্শন যার জানা হয়ে গেছে, অবগতি, তিনি হলেন পণ্ডিত। এইভাবে বহু উপদেশ দিয়ে গেলেন রাজাকে। শেষকালে বললেন, হে রাজন, দেখে তো মনে হচ্ছে আপনি বোধহয় কোনো তীর্থে যাচ্ছেন। তীর্থযাত্রার এ নহে পরিপাটি, এইভাবে তীর্থযাত্রা হয় না। আগে শুনুন তীর্থ কাকে বলে, কেন তীর্থে যাব, তীর্থ যাওয়ার সফলতা কি, আগে জেনে নেন, বুঝে নেন, তারপরে তীর্থযাত্রা করুন। সেই প্রসঙ্গ বুঝাতে গিয়ে সর্বশেষ চরম উপদেশ, রহুগণৈ তত্তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপনাদ গৃহাদবা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎপাদর যোগীশেকম। চরম উপদেশ। আপনি তীর্থযাত্রা করবেন তো মহতের পাদ পদ্মের ধুলায় যদি ধূসরিত হতে না পারেন, তীর্থযাত্রা সফল হবে না। তীর্থযাত্রা সফলতা লাভ করে সাধু সঙ্গে। যথায় বৈষ্ণবগণ, সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। যে তীর্থে বৈষ্ণব নাই, সে তীর্থেতে নাহি যায়, কি লাভ হাটিয়া দূর দেশ। তীর্থফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ, শ্রীকৃষ্ণ ভজন মনঃ। সাধু সঙ্গ হল তীর্থযাত্রার মূল লক্ষ্য, উদ্দেশ্য। আপনি আগে জানুন, বুঝুন তীর্থ কাকে বলে, কেন তীর্থযাত্রা করা হবে। যদি তীর্থফল সাধুসঙ্গই হয়, সে সাধুসঙ্গ আপনি আগে বিচার করে অগ্রসর হন, তবে আপনার তীর্থযাত্রা সফল হবে। কিন্তু মহতের চরণে যদি আপনি না পড়তে পারেন, তাহলে কিন্তু তীর্থযাত্রা আপনার হবে না। ঠিক তীর্থযাত্রার সফলতা হল সাধুসঙ্গ। সেই কথা বুঝাচ্ছেন। ইহানো যে ভরত মহারাজ, তিনি 3 জন্মে ভগবানকে পেয়েছেন।